জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কার বেতন কত টাকা বেড়েছে তার হিসাব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। 1 জুলাই থেকে কার্যকর হয়েছে বেতন বৃদ্ধি। তবে নবম পে স্কেলের কি সুযোগ এবং সুবিধা আপনারা পাচ্ছেন যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা রয়েছেন, তো আপনারাও কিন্তু নবম পে স্কেলের সকল সুযোগ সুবিধা পাবেন। তবে সরকারি কর্মচারীদের তুলনায় কিছুটা কম বা কিছুটা দেরিতে এটি কার্যকর করা হবে। তবে 1 জুলাই থেকে বেসরকারি ও সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ঘোষণা বা এটি কার্যকর ধরা হয়েছে। যাই হোক, এখন পে স্কেলের প্রজ্ঞাপন অথবা গেজেট আসলেই চূড়ান্তভাবে জানা যাবে যে আপনারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারীরা রয়েছেন, আপনাদের কত শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হতে যাচ্ছে, নবম পে স্কেলের কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। তো মোটামুটি আজকের এই ভিডিওটি দেখলে আপনার একটি ধারণা হয়ে যাবে যে জুলাই থেকে এমপিওভুক্ত আপনারা যারা শিক্ষক এবং কর্মচারীরা রয়েছেন কার কত টাকা বেতন বেড়েছে। নিট বেতনের পরিমাণ পর্যায়ক্রমে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো এখানে বিষয়টি দেখতে পাচ্ছেন, জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কার বেতন কত টাকা বেড়েছে। চলুন দেখে নিব সকল তথ্য। এখানে দেখতে পাচ্ছেন শীর্ষ গ্রেডের শিক্ষক ও অধ্যাপকদের নতুন বেতন কাঠামো, স্যালারি স্ট্রাকচার ফর টপ গ্রেড টিচার্স। এখানে পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন হলে উচ্চ গ্রেডের শিক্ষক ও অধ্যক্ষদের মূল বেতন এক লাফে অনেকটাই বেড়ে যাবে এবং 11 থেকে 20তম গ্রেডের বেতন দ্বিগুণ পরিমাণও বৃদ্ধি পেতে পারে। চলুন পর্যায়ক্রমে প্রত্যেকটি গ্রেডের বেতন তালিকা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ অর্থাৎ চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার বেতন বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের মূল বেতন 50,000 টাকা। বেসিকের 50% বেতন বৃদ্ধি কার্যকর হলে তার মূল বেতন 75,000 টাকায় উন্নীত হবে এবং সহকারী অধ্যাপক ষষ্ঠ গ্রেড, যাদের ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান 35,500 টাকার বেসিক বেড়ে দাঁড়াবে 53,250 টাকায়। পাশাপাশি উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক সপ্তম গ্রেডধারীদের সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের 29,000 টাকার মূল বেতন বেড়ে 43,500 টাকা নির্ধারণ করা হবে। কলেজ প্রভাষক নবম গ্রেডের কলেজ প্রভাষকদের বর্তমান 22,000 টাকার বেতন বেড়ে নতুন পে স্কেলে 33,000 টাকা। বিএডধারী সহকারী শিক্ষক অর্থাৎ দশম গ্রেডধারী বিএড, এখানে সহকারী শিক্ষকদের 16,000 টাকার বেসিক বেড়ে 24,000 টাকায় উন্নীত হবে। পাশাপাশি 11 থেকে 20তম গ্রেড বেতন 50% বৃদ্ধি নাকি দ্বিগুণ, স্যালারি ডাবল অপশন ফর লোয়ার গ্রেড। চলুন দেখব সর্বশেষ তথ্য। এখানে 11 থেকে 20তম গ্রেডের শিক্ষক কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর দুটি সম্ভাব্য হিসাব নিয়ে আমরা আলোচনা করব। একটি 50%, অন্যটি শতভাগ বা দ্বিগুণ বেতন বৃদ্ধি। তো এখানে 11তম গ্রেড বিএড বিহীন সহকারী শিক্ষক বর্তমান মূল বেতন 12,500 টাকা। 50% বাড়লে তা হবে 18,750 টাকা এবং দ্বিগুণ বেতন বৃদ্ধি পেলে সেটি 25,000 টাকা পর্যন্ত হতে পারে। এবং 16তম গ্রেড অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর বর্তমান বেসিক 9,300 টাকা। 50% বেতন বৃদ্ধিতে 13,950, দ্বিগুণ অথবা 100% 18,600 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। এবং 18তম গ্রেডের ল্যাব সহকারী বর্তমান 8,800 টাকার বেসিক, 50% বৃদ্ধিতে 13,200 টাকা এবং শতভাগ বৃদ্ধি বা দ্বিগুণ বৃদ্ধি হলে সেটি 17,600 টাকা। 20তম গ্রেড অফিস সহায়ক ও নৈশ প্রহরী, 20তম গ্রেডের অফিস সহায়ক নৈশ প্রহরী বা নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী আয়দের বর্তমান বেসিক 8,250, 50% বৃদ্ধি পেলে 12,375 এবং 100% অথবা দ্বিগুণ বেতন বৃদ্ধি হলে সেটি দাঁড়াবে 16,500 টাকায়। তবে নবম পে স্কেলের গেজেট এবং প্রজ্ঞাপনে আমরা জানতে পারবো সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কার কত টাকা এক্স্যাক্ট বেতন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে এই মাস পর্যন্ত। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।